নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। শুরুতেই যে খবরে নজর রাখবো, নির্যাতিতার পরিবারের আবেদনে হাইকোর্টের শুনানি। আরজি করের ঘটনায় সিবিআইকে প্রশ্ন বিচারপতির। শুক্রবার কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। সিবিআইকে 15 দিনে তদন্ত শেষের নির্দেশ। প্রশ্ন রাজ্যের আইনজীবীর, আরজি কর ধর্ষণ না গণধর্ষণ, এই প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মূল অভিযুক্ত এক না একাধিক, এই প্রশ্নও করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুনরায় তদন্ত কি করছে সিবিআই, কতটা করছে, প্রশ্ন বিচারপতির। আরজিকর তদন্তে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নবাণ। সিবিআই উদ্দেশ্যে 3টি চোখা প্রশ্ন বিচারপতির। আগামী শুক্রবার বেলা 3:30 কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। বিচারপতি 3টি চোখা প্রশ্ন করেন। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর ধর্ষণ না গণধর্ষণ, মূল অভিযুক্ত এক না একাধিক, পুনরায় তদন্ত কি করছে সিবিআই, কতটা করেছে, অগ্রগতি কি, 70 বিএনএস ধারায় তদন্ত কি হয়েছে, এই কটি প্রশ্নের উত্তর চায় হাইকোর্ট। আগামী শুক্রবার বেলা 3:30 কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট। হাইকোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি খবর রয়েছে? এখনো পর্যন্ত বিচারপতির প্রশ্নবাণ আমরা জানতে পেরেছি, আর কি হলো আজ? দেখো, আজকে মূলত তুমি জানো যে আরজি করের নির্যাতিতার পরিবারের যে আবেদন কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে হয়েছিল, সেই একক বেঞ্চের আজকে শুনানি ছিল। তার কারণ, একক বেঞ্চ এর আগে নির্দেশ জারি করেছিল যে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে আসতে হবে। যেহেতু ওই দুটি বেঞ্চে আরজি করের মামলার বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে একক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারে কিনা। সেই মোতাবেক তুমি জানো যে সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ যে একক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারে। সেই মতো আজকের যে যখন শুনানি শুরু হয়, তার প্রথমেই কিন্তু সিবিআই এর আইনজীবীকে 3টি প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই প্রশ্নগুলি ছিল যে, যেহেতু কলকাতা হাইকোর্ট জানতে চায় এই আরজি করের ঘটনাটি ধর্ষণ না গণধর্ষণ, পাশাপাশি এই ঘটনার সঙ্গে একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, এই ঘটনার সঙ্গে যে সমস্ত ভারতীয় ন্যায় সংহিতা আইনের 70 নম্বর ধারাকে অনুসরণ করে তদন্ত হচ্ছে কিনা, এছাড়াও সিবিআই যে পুনরায় তদন্তের করছে, সেক্ষেত্রে তাদের তদন্তের অগ্রগতি কি, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু দিতে হবে কলকাতা হাইকোর্টকে। এবং পাশাপাশি কলকাতা হাইকোর্টের যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরি হাইকোর্ট থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, যেমনটা বলছিলেন, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে হাইকোর্ট থেকে রয়েছেন, যেমনটা আপনাদের বলছিলাম, আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, যেমনটা বলছিলেন। দেখো, এক্ষেত্রে কিন্তু বিচারপতি প্রশ্ন রেখেছেন, এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই কে দিতে হবে। এবং পাশাপাশি সিবিআই কে যে কেস ডায়েরি, তদন্তের অগ্রগতি সংক্রান্ত যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরি জমা করতে হবে কলকাতা হাইকোর্টে আগামী শুক্রবার বেলা 3:30-এ। এবং এই ক্ষেত্রে আবেদনকারীর যে আইনজীবী, সেই আইনজীবী সুদীপ্ত মৈত্র দাবি করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিনি এই আদালতে আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিচারপতির কাছে তাদের দাবি যে আরজি করের ঘটনায় সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্তের গতি যথেষ্ট শ্লথ, এবং সেই তদন্তের মধ্যে ইতিমধ্যে সেদিনকার যে সমস্ত যার ফোন থেকে নির্যাতিতার পরিবারের ফোনে অসুস্থতার খবর দেওয়া হয়, তাই সেই ব্যক্তিকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। এবং পাশাপাশি সেদিন যে সমস্ত নার্সেরা উপস্থিত ছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। অর্থাৎ তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন, বিচার প্রক্রিয়ার শেষে যেহেতু সাজা ঘোষণা হয়ে গেছে, সেক্ষেত্রে পুনরায় তদন্তের প্রভিশন আইনে আছে কিনা
তবে রাজ্য যে এই ঘটনার পুনরায় তদন্ত চায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আদালত যদি পুনরায় তদন্তের নির্দেশ দেয় তাতে রাজ্যের কোনো আপত্তি নেই, এমনটাই কিন্তু দাবি করেছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী শুক্রবার বেলা 3:30 সিবিআইকে কেস ডায়েরি হাজির করতে বলেছেন। পাশাপাশি সিবিআই এর কাছে যে প্রশ্ন আদালত তুলে ধরেছে সেই প্রশ্নের উত্তরও কিন্তু দিতে হবে ওই দিন সিবিআইকে কলকাতা হাইকোর্টে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম সরাসরি হাইকোর্ট থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ তার সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, আরজিকর তদন্তে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নবান সিবিআই এর উদ্দেশ্যে 3টি প্রশ্ন বিচারপতির আগামী শুক্রবার বেলা 3:30 নাগাদ কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন, আরজিকর ধর্ষণ না গণধর্ষণ এই প্রশ্নই তিনি করেছিলেন আজকে, এবং মূল অভিযুক্ত এক না একাধিক সেই সঙ্গে পুনরায় তদন্ত কি করছে সিবিআই, যদি করে থাকে তাহলে তার অগ্রগতি কোন পর্যায়ে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনজীবী, তিনি বলেছেন যে আরজিকর কাণ্ডে বিচার শেষে সাজা ঘোষণা এই মুহূর্তে তদন্ত সিবিআই আর চালাতে পারে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে। পুনরায় তদন্তের রাজ্যের কোনো আপত্তি নেই, অন্য ক্ষেত্রে সিবিআই সক্রিয়, এই মামলায় ধীর গতির তদন্ত কেন এই প্রশ্ন তিনি করেছেন। সিবিআইকে 15 দিনের সময়সীমা দিয়ে তদন্ত গোটাতে নির্দেশ জারি করুক আদালত। প্রায় 1 বছর তদন্ত করছে সিবিআই, তারপর ঠিক কি পাওয়া গেল, ফলাফল কি, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। জানিয়ে রাখবো, আরজিকর তদন্তে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একাধিক প্রশ্নের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরজিকর ধর্ষণ না গণধর্ষণ তিনি প্রশ্ন করেছেন, মূল অভিযুক্ত এক না একাধিক সেই সঙ্গে তার প্রশ্ন, পুনরায় তদন্ত কি করছে সিবিআই, কতটা করেছে, অগ্রগতি কি। এবার শোনাবো নির্যাতিতার বাবা মার কি বক্তব্য। আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন, এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলেছে। কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলে আমরা মনে করছি, এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা। রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। 54টা কোশ্চেন আমাদের কাছে রাখা হয়েছে এবং কোর্টের কাছে আমরা সেই 54টা কোশ্চেন উত্তর চেয়েছি। কোর্ট কিভাবে সেই কোশ্চেনগুলোর উত্তর দেবে সে কোর্টকেই ভাবনা চিন্তা করতে হবে। এবং মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রাতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ, যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। আইনজীবীদের বক্তব্য এবার আপনাদের শোনাবো। রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনি অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন, এটুকু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, আরজিকর তদন্তে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কতগুলি প্রশ্ন রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আরজিকর
ধর্ষণ না গণধর্ষণ, মূল অভিযুক্ত এক না একাধিক, এবং পুনরায় তদন্ত কি করছে সিবিআই, তাহলে কতটা করেছে তার অগ্রগতি সম্পর্কে তিনি জানতে চান। পাশাপাশি আইনজীবী সুদীপ্ত মৈত্র, নির্যাতিতার পরিবারের আইনজীবী, তাদের পক্ষ থেকে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে, পরিবারের আবেদনের মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে শুনানি করা যেতে পারে। তদন্তর গতি খুব স্লথ আর আমরা আশাহত। সিবিআই এর একটা টিম গঠন হয়েছে, কিন্তু তাদের তদন্তের কোনো গতি নেই। হাসপাতালের ওই দিনের সিসিটিভি ফুটেজের রিপোর্ট কোথায়, সেই প্রশ্ন তিনি করেছেন। এবার শোনাবো চিকিৎসকরা কি বলছেন, তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে। আমরা আজকে কোর্টরুমে দেখলাম সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআই এর যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই।